মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ভারতের প্রত্যক্ষ নির্দেশনায়। এখানে আর কোনো লুকোচুরির ব্যাপার নাই। এটা এখন স্পষ্ট যে ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রকাশ্য শত্রু। অথচ বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে অধিষ্ঠিত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মুখে শুনতে হয় যে তারা নাকি মমতার বক্তব্যকে গুরুত্বের সাথে দেখছে না। আপনি গুরুত্বের সাথে না দেখলেও বাংলাদেশের মাটি ও মানুষের সন্তানরা এই বক্তব্যে গুরুত্বের সাথে দেখছে এবং তারা মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ছিলেন, তার বক্তব্য কোনোভাবেই হালকা করে নেওয়ার সুযোগ নাই। এরপর তো উচিত ছিল বাংলাদেশের ভারতের সাথে সকল সম্পর্ক ছিন্ন করা। অথচ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এইটুকু মেরুদণ্ড নাই। ওসমান হাদি বলে গেছিলেন, ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ। কেন বলেছিলেন তার প্রমাণ এখন স্পষ্ট। আমাদের সীমান্তে সীমান্তে দেখা যায় ভারতের অবৈধ নাগরিকদের বাংলাদেশে পুষিনের চেষ্টা চলছে। বাংলাদেশের বিজেপি এখন কিছুটা জবাব দেওয়ার চেষ্টা করছে, আমরা বিজেপিকে সাধুবাদ জানাই। আমরা 2008 পূর্ববর্তী বিজেপিকে দেখতে চাই, যারা ভারতের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে কথা বলবে। এই দেশের সাথে কারো কোনো দাদাগিরি চলবে না। আমরা আজকের বিক্ষোভ মিছিল থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ভারতের প্রত্যক্ষ নির্দেশনায় হত্যাকাণ্ড হয়েছে, এটা স্পষ্ট। কিন্তু আমরা জানতে চাই ভারত এই দেশের কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি কিংবা কোন গুরুত্বপূর্ণ সংস্থার প্রত্যক্ষ সহযোগিতায় এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। যে গুলি করেছে, যে নির্দেশনা দিয়েছে, যে পরিকল্পনা করেছে, যে তাদেরকে সেফ এক্সিট দিয়েছে, এদের সবাইকে আমরা ওসমান হাদির খুনি বলে বিবেচনা করি। এই বাংলার মাটিতে, জুলাইয়ের মাটিতে, শাপলার মাটিতে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার হতেই হবে।